আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম। ছেলেটা দেখতে তেমন সুন্দর ছিল না, গায়ের রং ছিল কালো। সে প্রথমে আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আমি কখনো তার সাথে সম্পর্কে জড়াতে চাইনি, কিন্তু সে আমার জন্য এতটাই পাগলামি করেছিল যেন আমি বাধ্য হই তাকে ভালোবাসতে। সম্পর্কে জড়ানোর আগে আমি তাকে একটা শর্ত দিয়েছিলাম, আমার হাত ধরলে কখনো ছেড়ে যেতে পারবে না। সে আমায় কথা দিয়েছিল, তোমাকে কখনো ছেড়ে যাব না, আমি তোমাকে বড্ড ভালোবাসি। তার সেই বিশ্বাসের উপর ভরসা করে আমি সম্পর্কে জড়িয়ে পড়ি। দেখতে দেখতে ভালোবাসার 4টি বছর কেটে গেল, কিন্তু সময়ের সাথে সাথে তার রূপ বদলাতে শুরু করলো। সে আমাকে সন্দেহ করা শুরু করলো, আমি নাকি অন্য ছেলেদের সাথে সম্পর্কে আছি। অথচ সেটা ছিল সম্পূর্ণ তার ভুল ধারণা। আসলে সত্যিটা ছিল অন্য জায়গায়। সে নিজেই হয়তো হাজার মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত ছিল, যা আমার জানা ছিল না। তার ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক স্টোরিতে কিংবা পোস্টে সবসময় এন অক্ষরের নাম লেখা থাকতো। আমি বোকার মতো ভাবতাম সে হয়তো আমাকে ভালোবাসে, আমার নামের আদ্য অক্ষর নিয়ে পোস্ট করেছে। কিন্তু আমার ধারণাটা কতটা ভুল ছিল। পরে বুঝেছি সে নুসরাত নামের কোনো মেয়ের জন্য এগুলো করত। হয়তো তার জীবনে আসা প্রত্যেকটা মেয়ে ভাবত পোস্টগুলো তাকে নিয়ে করা। বিশ্বাসঘাতকতার চরম সীমা সে তখন পার করল, যখন সে আমাকে না জানিয়ে নিজের বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে সম্পর্কে জড়িয়ে গেল। একদিন তার পোস্ট করা একটি ছবিতে আমি মন্তব্য করি, আর তখনই সেই মেয়েটি আমার ইনবক্সে নক করে, বলে, আপু আপনার সাথে কিছু কথা আছে। আমি বললাম, বলতে পারেন। সে জানতে চাইল এই ছেলেটা আপনার কে হয়। আমি উত্তরে বলেছিলাম, আমার বয়ফ্রেন্ড। সে অবাক হয়ে বলল, কিভাবে আপনার বয়ফ্রেন্ড হয়? সে তো আমার বয়ফ্রেন্ড। তারপর মেয়েটার কাছ থেকে আমি যা যা শুনলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ছেলেটি নাকি মেয়েটার কাছে আমার নামে জঘন্য বদনাম করেছে, আমি নাকি খারাপ মেয়ে, আমার নাকি হাজার ছেলের সাথে সম্পর্ক, আর এই অজুহাতে সে নাকি আমাকে ছেড়ে দিয়েছে। আমি মেয়েটিকে পরিষ্কার জানালাম যে এসব মিথ্যে, আমার জীবনে ও ছাড়া কেউ ছিল না। যখন মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, তার সাথে আপনার সম্পর্ক কিভাবে হলো, মেয়েটি বলল, আমি তার বন্ধুর গার্লফ্রেন্ড ছিলাম। ওর সাথে কথা বলতে বলতে কখন যার প্রেমে পড়ে যাই, সে আমাকে প্রপোজ করে, আর আমি তার বন্ধুকে ছেড়ে ওর সাথে সম্পর্কে জড়াই। কথাগুলো শোনার পর আমি কান্নায় ভেঙে পড়েছিলাম। একটা মানুষ কিভাবে আর একটা মানুষকে এভাবে ঠকাতে পারে? আমার 4 বছরের ভালোবাসার কোনো মূল্যই রইল না। আর ওই মেয়েটার সাথে তার সম্পর্ক মাত্র 3 মাসের। মেয়েটি তখন আমাকে কেঁদে কেঁদে বলতে লাগলো, আমি ওকে ছাড়া বাঁচব না, ওকে আমাকে ভিক্ষা দিয়ে দিন। কষ্ট আর ক্ষোভ মেশানো একটা দীর্ঘশ্বাস ফেলে আমি সেদিন বলেছিলাম, দিয়ে দিলাম আপনাকে। আমার ব্যবহার করা জিনিস আমি এর আগে কত মানুষকে দান করে দিয়েছি, এটাও দিলাম। মেয়েটি আমাকে ধন্যবাদ জানিয়েছিল। এরপর আমি তাকে ফোন করে জানতে চেয়েছিলাম কেন আমার সাথে এই প্রতারণা করল। বিনিময়ে সে আমাকে নানাভাবে অপমান করল। আমি আর কথা না বাড়িয়ে ফোনটা কেটে দিই, তাকে সব জায়গা থেকে ব্লক করে দিই। এর দীর্ঘ 2 বছর পর সে আবার আমাকে নক করে। প্রথমে উত্তর দিতে চাইনি, তাও ভাবলাম দেখি কি বলতে চায়। আমি যখন তাকে কল দিয়েছিলাম, সে তখন মারাত্মক নেশাগ্রস্ত ছিল। সেই অবস্থায় সে আমাকে বলল, আমি তোমাকে ছাড়া ভালো নেই। আজ আমার সব আছে, টাকা আছে, বাড়ি আছে, ঘর আছে, বউ আছে, কিন্তু মনে কোনো শান্তি নেই। তুমি কি আমার জীবনে আবার ফিরে আসবে? আমি তীব্র ঘৃণায় সোজা জানিয়ে দিয়েছিলাম, না, যে বেইমানি করে আমি আর কখনো তার জীবনে ফিরে যাই না। আর আপনি এখন বিবাহিত, একজন বিবাহিত পুরুষের মুখে এসব কথা মানায় না। আমার মনে পড়ে গেল অতীতের দিনগুলোর কথা, যখন সে বেকার ছিল। আমি প্রতিটা মুহূর্ত তার পাশে ছায়ার মতো থেকে ভরসা দিয়েছিলাম। বলতাম,
তোমার একদিন অনেক টাকা হবে, সেদিন তুমি আমাকে ভুলে গিয়ে অন্য কোনো নারীকে বিয়ে করবে। সে তখন হেসে বলতো, তুমি ছাড়া কোনো নারী আমার হৃদয়ে কখনো ঠাঁই পাবে না। আজ ভাবি আমি কত বোকা ছিলাম। আমি মনে করেছিলাম সুন্দর চেহারার ছেলেরাই হয়তো মেয়েদের মন নিয়ে খেলা করে। একটা কালো ছেলের সাথে সম্পর্ক করলে সে অন্তত আমাকে কখনো কষ্ট দেবে না, ধোকা দেবে না। কিন্তু আমার এই ধারণাটা সম্পূর্ণ ভুল ছিল। আসলে এখন কালো কিংবা ফর্সা কোনো বিষয় নেই। যে মানুষটা ভেতর থেকে খারাপ, সে সব দিক থেকেই খারাপ হবে। রূপ ফর্সা হোক কিংবা কালো, তাতে বেঈমানের চরিত্রে কোনো পরিবর্তন হয় না। বিশ্বাস ভাঙার জন্য কোনো সুনির্দিষ্ট রঙের প্রয়োজন হয় না। পরের পর্ব শুনতে অবশ্যই কমেন্ট করুন।